নমস্কার বন্ধুরা, আমি সুমি দে। আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কিডনি পেশেন্টের জন্য সুজির চিলা বা ছিলা, যাই বলুন না কেন। এটা নর্মাল লোকেরাও খেতে পারবেন, আর কিডনি পেশেন্টদের মতো করেই আমি করব। এর জন্য আমার লাগছে হাফ কাপ সুজি নিয়েছি আমি। সুজিটা আমি মিনিট 20 আগে ভিজিয়ে রেখেছি। সুজিটা ভিজিয়ে রাখার কারণ এই যে সুজিটা জলে পড়ার পর সেটা ফুলে ফেপে ওঠে, সেটা আগে থেকেই যাতে হয়ে থাকে, সেই জন্য সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছি 20 মিনিট হলো। আর লাগছে সবজি, আপনারা অনেক কিছু দিতে পারেন। আমি দিলাম গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাঁধাকপি। আমি কি বলেছিলাম যে আমি সব কিছু লিচিং করে নিই, তা এইখানে আমি জল ফুটিয়েছি। এবার জল ফোটানোর পর আমি এখানে দিয়ে দেব বাঁধাকপি কোচানোগুলো, দিয়ে দিলাম বিনস, দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা রেখে দিলাম। কাঁচা লঙ্কা ইচ্ছা করলে আপনি দিয়েও দিতে পারেন। যাই হোক, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা আমার লিচিং, আমি গরম জলে এগুলোকে ধুয়ে নিলাম। এবার একটা বোল নেব, বোলের মধ্যে এই সুজিটা ব্যাটার তৈরি করব। একটা বোল নিয়েছি, এবার সুজিটা আমি ঢালবো। এটা কিন্তু আমি ফুটন্ত জল ঠান্ডা করে যেটা খাই সেটাতে ভিজিয়েছি, কারণ এটা তো পেটে যাবে, ওই জন্য আমি বয়েল ওয়াটার খাই। সেই বয়েল ওয়াটার যেটা খাই সেই জলে ভিজিয়েছি। এই ব্যাটারটা তৈরি করার পর আপনারা 20 মিনিট রাখতে পারেন, অথবা আগে সুজিটা ভিজিয়ে রাখলে আর পরে রাখতে হবে না। এবার এতে আমি আমার লিচিং হয়ে গেছে, যা হবার দেখছে আমার লিচিং হয়ে গেছে। এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে আনছি। এই ছাঁকনিতে ছেঁকে আনলাম। এটা জলটা একটু ঝরুক, এক্ষুনি ঝরে যাবে। যেটুকু সুজি লেগেছিল ধুয়ে দিয়ে দিলাম। এবার এতে আমি দেব 2 টেবিল স্পুন টক দই। আমার হাতে করা 2 টেবিল স্পুন আমি টক দই দেব। আর দেব কি এই পেঁয়াজটা, আর লঙ্কা কুচোগুলো। তাহলে সব আমি দিয়ে দিলাম। এবার এটাই দেব সবজিগুলো, যেগুলো আমি লিচিং করেছিলাম। আপনারা সবজিগুলো কাটবেন, যদি বাড়িতে গ্রেটার থাকে গ্রেটারে কাটবেন, নালে ছুরি বা বটি দিয়ে কাটবেন। নুন দেখুন 1/4 টিস্পুন, 1/4 টিস্পুনেরও কম দিলে ভালো। 1/4 টিস্পুন দিলাম আমি নুন, আরও কমই দিয়েছি এটা। দেখুন আমার ব্যাটার রেডি। এইভাবে আপনারা 10-15 মিনিট রাখতে পারেন।
কিন্তু যেহেতু আমি সুজিটা আগে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু আমি আর রাখবো না। এবার গ্যাসটা অন করলাম। দেখুন আমি তেল একদমই দেব না। এটা একদম পুরো গরম হবে। এটা ততক্ষণ এরম করতে থাকবেন। যদি এতে জল প্রয়োজন হতো আমি জল দিতাম, কিন্তু জলের প্রয়োজন হবে না। যেহেতু আমি লিচিং করেছি, তারপরে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য জলের ভাবটা আছেই, সেই জন্য আর প্রশ্ন উঠলো না জল দেবার। আচ্ছা, এটা একদম গরম হয়ে যাবে। তারপরে একদম গরম হয়ে গেছে, হাত দিলেই বুঝতে পারবেন। তারপরে একটা ন্যাপকিন নেবেন ভিজিয়ে, ভেজা ন্যাপকিনটা এরম করে এটাকে সোক করে নেবেন, মুছে নেবেন ভেজা ন্যাপকিন দিয়ে। এবার মিডিয়াম ফ্লেম করবেন, করার পর এইটা দিয়ে সর্ষের তেল দিয়ে এইরকম করে জাস্ট এরকম করে বুলিয়ে নেবেন। আপনারা সর্ষের তেল দিতে পারেন, রাইস ব্র্যান অয়েল দিতে পারেন, অথবা ঘি দিতে পারেন। এর বেশি তেল দেওয়ার দরকার নেই। দেখুন তেল নেই, তেল নেই, জাস্ট আমি বুলিয়েছি। এবার এটা আমি মাঝখানে দিয়ে দেবো। আমি এটা মোটা করলাম, আপনারা ইচ্ছে করলে পাতলাও করতে পারেন, কিন্তু এই একটা খেলেই পেট ভরে যাবে, ওই জন্যে মোটা করলাম। আপনারা ইচ্ছে করে এটাকে দুটো করতে পারেন। আমি তো এটা শুধু খাবো, এর সাথে তরকারি নেব না, তাই জন্যে একটা মোটা করলাম। এবার এটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রাখবো। রাখার পর আমি এটাকে উল্টাবো। তখনও আমি উল্টো পিঠটা ওইরকম একবার তেল ব্রাশ করব, করে এইটা দেব, কারণ এই দিকটা তো তেল পড়লো না, কাঁচা থাকবে, ওই জন্যে ওই দিকটাও সেম করব। এবার বলে রাখি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যান্য কিডনি পেশেন্টদের এটা শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। কিডনি পেশেন্টদের জন্য তো অবশ্যই, এমনিও নর্মাল পার্সনরা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, কিডনিটা সুস্থ থাকবে, কোনো প্রবলেম হবে না। আশা করি ভালো লাগবে। আর আপনারাও কিডনি পেশেন্টদের বলছি, আমার রান্না 1 মাস খাওয়ার পর টেস্ট করে দেখবেন,
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সব কিছু কমবে। তাহলে এটা হোক, 5 মিনিট বাদে আমি ফিরে আসছি। আমি 5 মিনিট বাদে ফিরে এলাম। এটা কিন্তু টাইম লাগে, কারণ যেহেতু আমি মোটা করেছি সেহেতু আমি টাইমটা নিলাম, কারণ 2 দিকটা হবে। এবার আমি গ্যাস অফ করব। দেখুন কি সুন্দর হয়েছে, আর কিভাবে বেরিয়ে এলো। তাহলে আমার সুজির চিলা কিডনি পেশেন্টদের জন্য বিকেলের ব্রেকফাস্ট বা সকালের ব্রেকফাস্ট, এই সকালের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিন যাই বলুন না কেন, এইভাবে করে খাবেন, টেস্টিও আর মুখে রুচিও আসবে। আর সব সবজিও পড়ে গেল, এতে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা যা যা খেতে পারি সবই একটু লিচিং করে নেবেন, তাহলেই হবে। শুধু লাউ, ঝিঙে ওগুলো লিচিং করার দরকার হয় না, যেগুলোতে জলের পরিমাণ বেশি থাকে। আর নাহলে বাকি সবজিগুলো লিচিং করে নেবেন। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে। তাহলে আজ আসি, নমস্কার।